জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বজলু মোল্লা, সাখাওয়াত হোসেন শুভ, আমির উদ্দিন সহ আরও অনেকে। মামলার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সিদ্দিকুর রহমান শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির মা বিলকিস বেগম বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন। তবে অভিযোগের প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেল, এখনও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা জামালপুর টাঙ্গাইল মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। সাখাওয়াত হোসেন শুভ জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেয়। জামালপুর থেকে হামিদুর রহমান, নিউজ গ্রাম বাংলা। কোনো নারী ধর্ষণের শিকার হবে না, কোনো দুর্নীতি হবে না, কিন্তু আজকের বাস্তবতা দেখেন, এই ১১ বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়ে যখন ছটফট করছে আর ধর্ষণ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, পুলিশ ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারে। আমরা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আজকে এখানে অবরোধ করা হয়েছে। এই আসামি, এই ধর্ষক যদি গ্রেপ্তার অনতিবিলম্বে না হয়, তাহলে আমরা জামালপুর জেলা অবরোধ করে ফেলব। বলতে চাই, জামালপুরের পুলিশ প্রশাসন, আপনারা অনেক ভালো কাজ করছেন, কিন্তু এই ধরনের অমানবিক কাজের যদি দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে না পারেন, আমরা তাহলে আপনাদের সকল কাজ ব্যর্থ বলে প্রমাণিত হবে। আপনারা দল মত সকল লোক রাষ্ট্র উঠতে উঠে অনতিবিলম্বে এই আসামিকে গ্রেপ্তার করুন। এই আসামিকে শুধু গ্রেপ্তারই না, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। গত ১ বছরে ৮০ ফাঁসি চাই, ফাঁসি চাই, সিদ্দিক সাইদের ফাঁসি চাই, সিদ্দিকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সিদ্দিক সাইদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সিদ্দিক সাইদের ফাঁসি চাই। ধন্যবাদ। আমি আজকে এই আয়োজন করার জন্য এখানকার নেতৃবৃন্দ, শুভভাই সহ যারা আজাদ সহ যারা এই আয়োজনে করেছেন, আমি একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনাদের পাশে আছি এবং আজকেই আমরা রোববারে আইন শৃঙ্খলা কমিটির মিটিং, সেখানে আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উচ্চ কণ্ঠে আওয়াজ দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আবারও।